ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ২রা আগস্ট ১৯৬৭, দ্বিতীয় পর্ব। বাচ্চারা এখন মূল বতনকেও জানে। যেখানে বাবা থাকেন সেখানে আমরাও থাকতাম। বাকি সৃষ্টির চক্র তো এখানেই বুঝতে হয়। দুনিয়াতে তো মনুষ্য কিছুই জানে না। সার্ভিসের জন্য তো বাবা বলতে থাকেন যে ভালো ভালো চিত্র বানাও, তৈরি করো, বাকি ফান্ড আদি একত্রিত করতে হবে না। শিব বাবার ভান্ডারা তো ভরেই যাবে। ড্রামাতে পূর্ব নির্ধারিত রয়েছে, সময় মতো সব কিছু এসে যাবে। এতে তোমরা নিশ্চিন্ত থাকো। তোমরা কাজ করবে তাও ড্রামা অনুসারে পূর্ব নির্ধারিত রয়েছে। বাবা আপ্যায়ন করেন তো বাবা থোড়াই ভয় পাবেন। স্মরণের চার্টের দ্বারা বাচ্চাদের অবস্থা জানতে পারা যায়। স্মরণে না থাকার কারণে পাপও হয়ে যায়। গন্তব্য বড়ই উচ্চ। এই জন্য বাবা বলেন যে সন্ধেবেলা প্রতিদিন পোতামেল বের করো। লাভ অথবা লোকসান তো হয়ই, তাই না? বুদ্ধিমান বাচ্চারা তো প্রতিদিন নিজের পোতামেল দেখবে যে আজ আমরা কত উপার্জন করেছি। আজ তো অনেক লাভ হয়েছে, আজ কম হয়েছে। দেহ অভিমানের কারণে নিজের অনেক লোকসান করে নেয়। শিব বাবার হৃদয় থেকেই সরে যায়। তখন তাদের চলন বলনও খারাপ হয়ে যায়। বাবা এসে দেহি অভিমানী বানান। বাবা সদা বোঝান যে এখানে যাকেই নিয়ে আসবে না কেন তাকে ভালো করে চেক করে নিয়ে এসো। বাচ্চাদের নিয়ে আসে তো যে নিয়ে আসে তার ওপরেও দণ্ড পড়ে যায়, অনেক লোকসান হয়ে যায়। বাবার হয়ে আবার কোনো ভুল করলে তো নিজের অনেকই সর্বনাশ করে নেয়। ৫ তলার থেকে ধাক্কা খেয়ে পড়ে হাড় গোড় আদি সব ভেঙে যায়। মায়া তো এমন প্রবল যে নাক ধরেও গর্তে ফেলে দেয়। কোনো কোনো বাচ্চা আবার বাবাকেই রায় দিয়ে দেয়। ভগবান আবার কারো থেকে কেন রায় নেবেন? তিনি তো রায় দিতে এসেছেন, তাই না? মনে মনে হাসতেও থাকেন। আমি তো সবার থেকে ভালো রায় বের করব। আবার করিও তো আমি, করতে তো বাবাকেই হয়। বাবা রায় দেন তো তোমরা চিত্র বানাও। কাউকে দিলে সে অনেক খুশি হয়ে যাবে। কিন্তু মায়ারূপী পোকাও তো এসে লাগে, তাই না? আচ্ছা, আত্মিক মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। রাত্রি ক্লাস 10ই জুলাই 1967। তোমরা বাচ্চারা জানো যে আমরা পুনর্জন্ম নিয়ে থাকি। গঙ্গা স্নান করে এসেছ। অনেক গল্প বানায় যে আমরা তো একে নিয়ে যাই, আমরা থোড়াই স্নান করি, আমরা তো এর সেবা করি। গঙ্গা জলের অনেক প্রভাব রয়েছে। মনুষ্য পান করার জন্য রেখে দেয়। বিদেশেও অনেক সাথে করে নিয়ে যায়। তোমরা বাচ্চাদের তো সমস্ত ঝঞ্ঝাট থেকে একদমই ছাড়িয়ে দেওয়া হয়েছে। বাবা বলেন যে কিছুই করতে হবে না, তাও যুক্তি দ্বারা চলতে হবে। কৃষ্ণের ভক্তি করো। হ্যাঁ জি করতে হয়, যুক্তিযুক্ত হয়ে চলতে হয়। কোনো কথা মনে থাকলে সেটা প্রশ্ন করতে পারো। বিভ্রান্ত যদি হও তো বাবা বলে দিতে পারেন, প্রশ্ন করো। কোথাও যেন পাপ না হয়। বাবা তো বসেই রয়েছেন। কোনো ব্রাহ্মণী বলে যে আমাকে না জিজ্ঞাসা করে বা না দেখিয়ে কোনো জিনিস বা পত্র পাঠিও না। না, এটা তো বলার অধিকারই নেই। প্রত্যেকের অধিকার রয়েছে। বাবা কি করে জানতে পারবেন যে টিচার ঠিক মতো পড়ায় নাকি না, সকালে ওঠে নাকি ওঠে না? বাবাকে লিখে দেওয়া উচিত। আমাদের ব্রাহ্মণী আমাদের বলে যে সকালে উঠে স্মরণ করো, আর নিজে তো
দেরি করে ওঠে। চেক করা উচিত যে কোন সময় ওঠে। লোক দেখানো জ্ঞানী নয় তো, এই জন্য যে কারোই অধিকার রয়েছে সমাচার দেবার। আমাদের ব্রাহ্মণে কোথাও নবাবী চাল চালে না তো। শরীর ঠিক থাকলে তো সব কিছু নিজের হাতে করা উচিত। এমন নয় যে ব্রাহ্মণী রানী হয়ে বসবে। সার্ভিস নেওয়া যাবে না। অসুস্থ হলে তো অন্য কথা, না হলে তো অভ্যাস হয়ে যাবে। চা নিয়ে এসো, রুটি নিয়ে এসো, নবাবী হয়ে যায়। বাবা কত নির্মাণতার সাথে চলেন। ক্রোধ নয়, অনেক মিষ্টি হতে হবে, যাতে কারো দুঃখ না হয়। সবাই তো সম্পূর্ণ হয়নি, তাই না? বোঝানো উচিত, যেমন কর্ম সে করবে, আবার তেমনই অন্যেও করবে। তখন নবাব হয়ে যায়। এখানে আসে তো বাবা হালকা করেন, নিরহংকারী হয়ে থাকতে হবে। নিরাকার আসেন অবশ্যই শরীরে। সেখানেই দেখান যে আমি হলাম নিরহংকারী। তিনি বলেন না যে তোমরা পতিতদের কাছে আমার আসার কি দরকার। তোমরা বাচ্চাদের নম্রতাতে অনেক থাকতে হবে। যারা ক্রোধ করে তাদের রেজিস্টারে খাতা খারাপ হয়ে যায়। চেক করা উচিত। মায়া অনেক চক্রে নিয়ে আসে। স্বর্গে তো পুণ্যাত্মারাই হয়। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া, ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া। কৃষ্ণকে মহাত্মাও বলা হয়, কিন্তু এখানকার মহাত্মারা সব হলো মিথ্যা। এখানে সব হলো পাপ আত্মারা। মহান কাউকেই বলতে পারো না। আত্মাকে মহাত্মা কি করে বলতে পারো? বাবার থেকেই মুখ ঘুরিয়ে দেয়। নিজের পূজা যারা করায় তাদের হিরণ্যকশ্যপ বলা হয়। বসে তাদের চরণামৃত পান করে। কোথায় দেবতাদের চরণামৃত, কোথায় আবার মনুষ্যের। বাবাই এসে সব বোঝান। রাবণ রাজ্যে তোমাদের কর্ম বিকর্ম হয়ে যায়। এরপর আধা কল্পে তোমরা সুখধামের মালিক হয়ে যাও। প্রদর্শনী আদিতে এত যে খরচ হয়, তো প্রজা অনেক হয়ে যাবে। এখনো বিচার করো যে কত প্রজা হতে হবে। যে কোনো তুফান আসে তো বাবার স্মরণে মহিমা করতে বসে যাও। বসলে অনেক খুশি হয়। প্র্যাকটিস রয়েছে, তাই না? সকালের সময় অনেক ভালো থাকে, সেই প্রভাব সারা দিনও থাকবে। আমাদের বাবা পড়ান, পড়ে নর থেকে নারায়ণ হয়। বাচ্চারা বড় পরীক্ষা পাশ করে তো অনেক খুশি হয় না? তোমাদের তো অনেক খুশি হওয়া উচিত। শাস্ত্রেও রয়েছে যে রাজযোগ শিখিয়েছিল। প্রতিকল্পে আমি শেখাই, কোনো নতুন কথা নয়। এই খেলার সমস্ত পূর্ব নির্ধারিত চক্র ঘুরতেই থাকে। ওম। আচ্ছা বাচ্চাদের গুড নাইট। আজকের বরদান, ফুল পাস ভব। ব্যাখ্যা: শুধুমাত্র 6 মাসের ভেতরে নিজের মুখ্য 4 সাবজেক্টসকে সামনে রেখে চেক করতে হবে যে 4টে সাবজেক্টে পাস মার্কস রয়েছে। সাহস আর উদ্দীপনা, নেশা আর নিশানা যদি সদা সাথে থাকে তো অনেক কল্পের সমান ফুল পাস হয়েই রয়েছে। কোনো কঠিন নয়। যে বিশেষ আত্মা রয়েছে তাদের ফুল মার্কস নেওয়ার লক্ষ্য থাকতে হবে আর পুরুষার্থ করতে হবে। ওম নমঃ শিবায়।